থাকার নয়। আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাহাবা হুজুরদের ডেকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ওসমান, আলী, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি বাবা, আমার ইন্তেকালের বাদে আমার জুব্বাটা তাসবিহটা এক দেশে একটা ইয়ামনদের বলে দেশ আছে বাপ, ওই দেশে বাবারা খবরদার, একজন আল্লাহর বান্দা আছে, আমার ভালোবাসার মানুষ আছে, সে জীবনে আমার কাছে আসেনি, প্রকাশ্য তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। ও বাবারা, আমার ইন্তেকালের বাদে ওসিয়াতটা মেনে নেবে, কাজ করবে, এই জুব্বাটা তাসবিহটা আমার ওই মানুষটার কাছে দিয়ে আসবে, যার নাম হলো হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। যাবে বাবা। সাহাবীরা চিন্তা করলাম, আমরা এত সাহাবী থাকতে আমাদের দিল না। এই ওয়াইস কুরনি, তাকে তো কোনোদিন দেখিনি দরবারে, আমাদের দিলেন, তাকেই দিলেন, আমাদের দিলেন না। আল্লাহ রসুলের সাহাবারা মনে মনে করছে, আমার রাসূলুল্লাহ বলে, ওমর সাহাবাগণেরা খবরদার বাবা, তোমরা আনামনা করো না। ওয়াইস কুরনির বাড়ি যাবে, দেখবে বাবা, দেখলে বুঝতে পারবে সে আমাকে বড্ড ভালোবাসে। আহা, বড্ড ভালোবাসে। এবার তসবিহ আর জুব্বা ওনাকে দিয়ে আসবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, ওফাত হলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন সাহাবী জুব্বাটা তাসবিহটা নিয়ে হেঁটে 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 হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে যান। তারা হেঁটে হেঁটে বাড়ি গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লে আলা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লে আলা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে লিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন, সাল্লে আলা। পেয়ারা হাজিরিন, আমার ভাইরা, ওয়াইস কুরনি আর রাসূলুল্লাহর দরবারে কোন সময় আসেননি। ওয়াইস কুরনির জন্য টুপি, এই জুব্বা আর তসবিহ নিয়ে ইয়ামন দেশে গিয়ে একজনের জিজ্ঞাসা করছেন, ভাই এখানে ওয়াইস কুরনি কোথায়? আহা, আল্লাহ রসুলের না দেখে মানুষটা এত বিশ্বাস করলেন। দুনিয়াদারি কোনো ধান্দা নাই, মাঠে ময়দানে উট চড়িয়ে বেড়ায়, নামাজের ওয়াক্তে নামাজটা পড়ে এলেন, এই ছিল কাজ। ইয়ামন দেশের মানুষটা বলছেন, ওই মানুষটার সঙ্গে কি দরকার? সে যে পাগল দেওয়ানা মজনু হয়ে গেছে, সে যে দেওয়ানা হয়ে গেছে, তার সঙ্গে তোমাদের কিসের দরকার? একটু দরকার আছে, যাব, যাও। সে মাঠে ঘুরছে, মাঠে শুধু দৌড়াচ্ছে আর শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই লোকটার আমাদের দরকার। চারজন সাহাবী গিয়ে দেখছেন ওয়াইস কুরনি সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রসুল বলে দিয়েছিলেন তার গালে দাঁত থাকবে না, দাঁত নেই, হাতে একটা দাগ দেখতে পাবে,
তিনি ওয়াইজ করুনি। আল্লাহ রসুলের না দেখা মানুষ আমরা এখানে যারা বসে আছি ভাই, কেউ বলবো যে আমরা আল্লাহ রসুলকে দেখেছি? বলতে পারবো? কেউ না, কেউ দেখিনি, সে মানুষটাই না দেখিনি। আল্লাহ রসুলের সাহাবাগণেরা মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন, ওয়াইজ করুনি আল্লাহর নামে আল্লাহর সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ও ভাই জানেরা, আল্লাহ রসুলের সাহাবীরা দাঁড়িয়ে রইলেন বহুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে। এবারে না দাঁড়িয়ে দেখতে পেরে তারা সালাম দিলেন, ইয়া আসসালামু আলাইকুম। উনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। মাথা তুললেন কারা ভাই? কি মনে করে? আপনার নাম ওয়াইজ করুনি? হ্যাঁ, এই লাইন। আমরা আপনারা কোত্থেকে আসছেন? মদিনা থেকে। হ্যাঁ, মদিনায়। তোমরা কি রসুল পাককে দেখেছো? জি হ্যাঁ। ওয়াইজ করুনি বলছে, ভাই জান তোমরা আমাকে খুঁজছো কেন? কি জন্যে আমাকে খুঁজছেন কেন? আল্লাহ রসুল দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এই জুব্বাটা, এই তসবিটা আপনাকে দিয়ে গেলেন না। ভাই হয়তো ভুল করছেন আপনারা, আপনারা অন্য স্কুলকে খুঁজছেন, আমাকে নয়। আপনি সেজদায় থেকে মাথা তোলেন, দেখেন আমাকে অন্যদিকে, অন্য স্কুলকে খোঁজেন না। না, আল্লাহ রসুলের সাহাবীরা সবাই বলে হুজুর বসেন। বসে বললেন, গালে দেখলে একটাও দাঁত নাই। হাতটা উঁচু করলে হাতের একটা দাগ দেখতে পেলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, ও ভাইজান আল্লাহ নবীর নিদর্শন। আল্লাহ রসুল বলে গেলেন, আমার ওই মানুষটাকে যিনি যার কাছে পাঠাচ্ছে, ওই মানুষটার গালে দাঁত নাই, কালো একটা দাগ আছে। আমরা বুঝতে পারলাম, ধরে ফেললাম, আর আপনি এড়িয়ে যাবেন না। এই লেন আপনাকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বলে গেলেন, আর আপনি আল্লাহ নবীর আখিরি জামানার নবীর, শেষ জামানার নবীর, শেষ জামানার নবীর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নবী দোয়া চাইতে বললেন। আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল বলে গেছে, আমি দোয়া করি। ও ভাইজানেরা, আমি ওয়াইজ করুনি, আমার গালে দাঁত নাই বললে কি বুঝলে কেমন? নবী বলে গেলেন, হুজুর আপনার দাঁত নাই, এত নেই, একটাও গালে দাঁত নেই। কি করলেন? আপনি তো আল্লাহর নবীর দরবারে কোনোদিন যান না, কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর, আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ বলছে, ভাই জানেরা আমি আর যেতে পারলাম না। আল্লাহ নবীর দরবারে বহুবার যাবার জন্য নিয়ত করলাম যাব বলে, কিন্তু আমার একজন মা ছিল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, অভাগিনী মা। আমার মাকে ধরে তুলতে হতো, ধরে বসাতে হতো। এই জন্য আমি স্কুলে বারবার মারায় নিলাম, আম্মা জান একটু আল্লাহ নবীর দরবারে যাব, আল্লাহ রসুলের দরবারে যাব, মা দোয়া করেন। বাবা তুমি আমার দরবার থেকে চলে গেলে আমাকে কে ধরে তুলবে বাবা? কে ধরে শোয়াবে, কে খাওয়াবে বাবা? তুমি যেও না। ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি ওয়াইজ করুনি, আমার মায়ের কাছে থেকে মায়ের রায় না নিতে পেরে আমি রাসূলুল্লাহর দরবারে যাই না। এই যুবক ছেলেরা, মাকে কি যত্ন করেছেন? মার রায় পাইনি বলে রসুলের দরবারে যেতে পারিনি। মাকে কি ভালোবেসেছে? আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করেন, আপনার গালের দাঁতটাও নাই? ও রসুল পাকের সাহাবীরা একবার কি বলতে পারো আল্লাহ নবী কোন উহুদের যুদ্ধে গিয়েছিল? জি হ্যাঁ, আল্লাহ রসুলের উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে, উহুদের মাঠে একটা দান্দান মোবারক আল্লাহ নবীর ভেঙে গিয়েছিল কাফেরদের পাথরের আঘাতে। আমি ওয়াইজ করে দেখি নাই, কানে শুনেছিলাম রাসূলুল্লাহর একটা দান্দান মোবারক শহীদ হয়েছে। আমি ওয়াইজ করে চিন্তা করলাম, আমার রাসূলুল্লাহর
একটা গালের দাঁত ভেঙে যাব গেছে, কষ্ট হবে, দাঁত ভাঙা বেদনা, দাঁত ভাঙা যন্ত্রণা, দাঁত ভাঙা কষ্টটা আমি ওয়াইজ করুনি, আমার গালে ওই দাঁতটা ভেঙে ফেলবো। ওয়াইজ করি একটা দাঁত ভাঙলেন, আরবের পাথর দিয়ে ভেঙে চিন্তা করলেন, আমি যে দাঁতটা ভাঙলাম যদি দাঁতটা নবীন না ভাঙে, পাশেরটা ভাঙে, সেটাও ভাঙলেন। আবার চিন্তা করলেন এ দাঁতটা না ভেঙে যদি পাশেরটা ভাঙে, আমি ওয়াইজ করি এইরাম করতে 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 আমি 32টা দাঁত আমার রসুলুল্লাহর মহব্বতে, রসুলুল্লাহর ভালোবাসায় আমি ওয়াইজ করুনি ভেঙে দিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না? এমনি ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ রসুল তার জন্য একটু জুব্বা তসবিহ দিলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলে, ভাই এইলেন আপনার আল্লাহ নবী দিয়ে গেলেন, আপনি বড় ভাগ্যবান, আপনার ভাগ্যটা সৌভাগ্য, নসিবটা বড় বলন্দ। এইলেন আল্লাহ নবীর জুব্বাটা, আল্লাহ নবীর তসবিহটা নিয়ে এলেন। আল্লাহ নবী আমাদের কাছে বলে গিয়েছেন, ও আমার সাহাবীরা এগুলো দিয়ে ওয়াইজকে বলে দিবে আমি রসুলুল্লাহর গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া চাই। আমার রসুল আমি হাবিবুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য যদি আইসকুলি দোয়া চাই, আইসকুলি দোয়াটা কবুল হলে আমার উম্মতে মুহাম্মাদি অনেকটা নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? আজকে জলসায় বসার মানুষ হয় না, না দেখে রসুলকে বিশ্বাস করা মানুষদের দেখি আল্লাহ বলছেন তোমরা ভয় করো, ভয় করো, ভয় করবার মতো ভয় করো, খবরদার এদিক ওদিক করো না। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা ভাইরাম, আল্লাহওয়ালা গনেরা, পেয়ারা দোস্তেরা, ওই কথাটা ওই জায়গায় থাক। আমি একটা মহিলার কথা বলবো বাবা, যারা আল্লাহর ভয় করেছিল, আল্লাহর মহাব্বত করেছিল, আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে দুনিয়ায় যারা ভয় করে দুনিয়ার কোনো মানুষের কথা পরোয়া করে নাই, অপেক্ষা করে নাই। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করেছে, জান্নাত তোমাদের জন্য রেজিস্ট্রি হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি বেশি ইবাদত তেলাওয়াত করার দরকার নেই, আমার নামাজ পড়বো না। আমার নবী বলেছিলেন, ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তো নামাজ পড়লে, জান্নাত যখন আমার জন্য হয়েই গেছে তা নামাজ পড়লেও দেবে না পড়লেও দেবে। রসুল ফের বললেন, ওমর তুমি জেনে রেখো তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলছে। তারপর দিন ফজরের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, সাহাবায়ে রসুলরা গেলেন, আল্লাহর নবী গিয়ে বলছে, দেখছেন ওমর এখনো আসেনি। আমার রসুল বলেন, এই সাহাবারা মসজিদের দরজাটা বন্ধ করে দাও তো। বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে মসজিদের দরজায় ঠেলা ঠেলি করছে। আমার রসুল বলছে, এ কে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর। কেন? ইয়া রাসূলুল্লাহ দরজাটা খোলেন। এই তুমি তো বললে নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু আমার মন মানে না, আমার জান কেমন হচ্ছে, মনে হচ্ছে নামাজ না পড়া পর্যন্ত আমি স্থির হতে পারবো না, ঠান্ডা হতে পারবো না। আমার রসুল বলেছিলেন, বাবা ওমর, এই জন্যে বলেছিলাম জান্নাতি যারা হয়, বেহেশতি যারা হয়, তারা কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? তাহলে জান্নাতি মানুষগুলো আল্লাহর ভয় করেছিল। কি কঠিন পাপী আমরা, এই জন্যে খোদার ভয় আমাদের অন্তরে, জাহান্নামের ভয় অন্তরে আসে না, বুঝতে চায় না, বড় কষ্ট লাগে। আল্লাহ রসুলের মজলিস, রসুল বললেন যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, কলেমা শরীফ জিকির আজকার হয়, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, ওটা বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ।
আর আশেপাশে কি হচ্ছে? আশেপাশে আল্লাহ রসুল বললেন, বাবা ওমর, যারা জান্নাতি হয় তারা কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারে না। তাহলে এখন বোঝা যাচ্ছে কত কঠিন পাপী আমরা, যারা রাস্তায় ঘুরছে, কথা বলছে চিল্লে আওয়াজ করে, কথা বলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানালেন, কোন মেয়ে ছেলে যদি উঠান দাবার মধ্যে ঘরের মধ্যে থেকে কথা বলে, কোন উঠানের মানুষ যদি পুরুষ হোক আর নারী হোক তার কথার আওয়াজটা শুনতে পায়, ওই মেয়ে ছেলের জিহ্বাটা টেনে 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 আল্লাহ পাক 3000 মাইল রাস্তা লম্বা করে দেবে, 300 মাইল চওড়া করে দেবে, 250 মাইল পুরু করে দেবে। আল্লাহ পাকের জাহান্নামী বান্দারা ওই জীবের উপর দিয়ে কিয়ামত পর্যন্ত চলাফেরা করবে। ওর কবরের ধারে মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মহা সাহেব নিয়ে জিয়ারাত করলে ওই মেয়ে ছেলের জন্য মাপ হবে না। আমি বলিনি, আল্লাহ রসুল বললেন, একটা মেয়ে ছেলের ভাষার একটা নারী বা পুরুষ তার গলার সাউন্ড শুনতে পেলে এটাই করবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব আরো জানালেন, কোন মেয়ে ছেলে তার দেহটা, তার মাথাটা কোন মেয়ে ছেলে দেখতে পায়, ওই মাথাটা জাহান্নামের আগুনে জ্বালাবে। কোন মেয়ে ছেলের দেহটা অন্য কোন মেয়ে ছেলে দেখতে পায়, ওই দেহটা জাহান্নামে জ্বালাবে। ওই মেয়ে ছেলের হাঁটুটা অন্য মেয়ে ছেলে যদি দেখতে পায়, ওর হাঁটুটা জাহান্নামে জ্বালাবে। তাহলে যেসব মহিলারা রাস্তায় ঘুরছে পিঠ বার করে মাথা বার করে, কোন অংশটা জাহান্নামে দেবে? জান্নাতে দেবে। কোন দিকটা জান্নাতে দেবে? বেহেশতের বাগান। আহা, ভয় ভরসা অন্তরে হলো না। আল্লাহ পাক এই জন্য কালামুল্লাহ শরীফে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে আল্লাহ বললেন। আমার আল্লাহ দুনিয়ার ছাগল, গরু, ভেড়া, উট, বাঘ, দুনিয়ার জীব জানোয়ার, ইহুদি খ্রিস্টান, পদ বাগদি, কাউরা, মুসি, গাছপালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্যকে ডাকে না, আল্লাহ নবী ডাকছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছ, আমার নবীকে যারা বিশ্বাস করেছ, ও আমার বিশ্বাসী ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ 1 নম্বর নির্ভেজাল নিখুঁত মুসলমান হয়ে মরে যাও। জোরে বলেন না, কি সুন্দর কথা বলেছে। আহা, এই কথা কবেকার কথা? আজকের গার না কালকের গার না 1 জানুয়ারি শুরু হয়ে যায়? 2000 বছর আগের কথা। আল্লাহ ইমানদারদের ডেকে বলেন, সেই ইমানদারদের জন্য মজলিস হলো মুসলমান, সেই মোমেনদের জন্য মজলিস হলো ওলামা হযরতেরা আসবেন, তাদের দাওয়াত করা হয়েছে। এই ধরে নেন আমার কঠিন রোগ হয়েছে, এখন আমার ছেলেরা আমাকে ডাক্তার বাড়ি নিয়ে গেছে। কি ডাক্তার খবর দিয়ে বাড়ি আনা হয়েছে। ডাক্তার বাবু দেখে বলছে, বাবু আপনার কি রোগের ওষুধ দেব? অনেকগুলো রোগ হয়েছে, গ্যাস্ট্রিক আছে, সুগার আছে, হাই প্রেশার, কি ওষুধ দেব? 2-3টে রোগ একসাথে। তা যাই হোক, ওষুধগুলো দিয়ে যাচ্ছি বাবু, খেয়েও। আর তোমাকে বলে যাচ্ছি, খবরদার আজে বাজে খাবার খেও না, গোস্ত খেও না, ডাল খেও না, আলু খেও না, মিষ্টি খাবেন না। শুধু কেবলমাত্র দুপুরবেলা 100 গ্রাম চালের ভাত কাদা করে আর পাতলা মুসারের ডালির পানি একদম শুধু লবণ দিয়ে এইটা খাবেন। আর রাতের বেলা 2খানা করে রুটি খাবেন, ডাক্তারের উপদেশ। আর এই ওষুধগুলো খাবেন। ও বেচারা ওষুধ দিয়ে চলে গেছে,
আর ইনি কি করেছেন, ওষুধগুলো গুনি একেবারে নিয়ে আলমারিতে চালের বাতায় ডয়ের খোলে রেখে, যেটা নিষেধ, যেটা বারণ, ডাক্তারের উপদেশ যেটা নিষেধ করেছে ওইটাই সেই যে বেশি খাওয়ালো, বেশি খেয়ে ফেললেন। এখন বলেন তো আপনাদের কাছে আমার বিচার, এখন এই যে হলো, এই রুগী কবরে যাবে না ডাক্তার কবরে যাবে? হ্যাঁ, এই লোক ঠিক বলে ডাক্তার কবরে যাবে। সত্যি না, কারণ আছে। এখন ধরে নেন এই আমি আপনাদের বক্তা, আর আমার পরে পরে যেসব বক্তা আছে, কি আল্লাহ রসুল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে নবীর ওয়ারেস, নবীর সন্তান। এদেরকে দাওয়াত করে আনা হয়েছে, এরা কি বলে যাবে? বাবারা নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত দেওয়ার সমর্থন থাকলে হজ যাকাত আদায় করবে, বাপ মার সেবা করবে, খিদমত করবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, হালাল খাবে, হারাম পরিত্যাগ করে দেবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আল্লাহ আল্লাহ করবে। ও মুসলমান, ইমাম সাহেব মৌলভী সাহেব কথাগুলো সারা রাত বলে গেল, সারা রাত বলে গেল। সকালে উঠে কি এই গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে? সব মানুষের নয়, সকলার কথা বলি, মার খাবো না কিসের বেলা? কিছু কিছু মানুষের কান না গরুর কানের মতো হয়ে গেছে। এখন আমি সারা রাতটা গরুর কানে বলছি, গরু কালকের তোরে হাল চস্তি নিয়ে যাব, আমার বড় ভাত জমির পাশে আমার জমি, আমার বড় ভাত জমিটি কবির ওয়ারেজ, আলুর ওয়ারেজ, খবরদার মুখ দিবি না, খাবি না, খবরদার ওর সাথে আমার দ্বন্দ্ব, ফাসাদ, দাঙ্গা, খবরদার খাবি না। সারা রাত গরুর কানে বলেছি, সকালবেলা উঠে গরু যেই লেগেছি গাপ করে একটা কবিতি কামড় মেরেছে। বলেন তো এই গরুর কানে বলা আর মানুষের কানে বলা দুটো সমান হয়ে গেছে। কষ্ট লিখছেন আমার কথায়? একটু হ্যানা বলেন না, কষ্ট নিলেন, ব্যথা নেবেন না। আজকে রে এইখানে জলসা হবে, কোন আলেম জানে? আমি জানি। তাহলে ডাক্তার যেমন বাড়ি এনে চিকিৎসা করলো, চিকিৎসা মতো চললে না, তার গোরস্থানায় কবর হবে। ইমাম সাহেব, মাল সাহেব, মৌলভী সাহেব এরা বললো এই কথাগুলো সারা রাত ধরে। সকালবেলা উঠে দেখা গেল প্রথম নম্বরে ফজরের নামাজ কাজা। কি হবে? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, কথার প্রসঙ্গে অনেক কথা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকের যে শরিয়াতের জলসা করে, ইসলামিক জলসা তৈরি করে, আলেমদের দাওয়াত করে এনে গুরুত্ব দিচ্ছি না, দাম দিচ্ছি না, তার ইজ্জত দিচ্ছি না, কোরআন পাকের দাম দিচ্ছি না। রাত 12টার সময় খাদ্যমন্ত্রী আইন করলে মুরগি মারো, মুরগি নিধন করো, মুরগি খেলে বার্ড ফ্লু রোগ হচ্ছে। মাত্র 12টার সময় কথাটা বেরিয়ে পড়েছে। সকাল না হতে হাজার হাজার মুরগি মেরে নিধন করে দিলেন। তাহলে রাজি খাদ্যমন্ত্রীর কথাটা সঙ্গে সঙ্গে যত্রতত্র প্রাধান্য দেয়া হলো। আল্লাহর কোরআনের কথা 2000 বছর আগের কথার প্রাধান্য কে দিলে? এর ভয় কে করলেন? আল্লাহ বললেন, বান্দা আমার ভয় করো। বিশ্বাসী যারা তোমরা, ইমানদার যারা, আল্লাহ তাদেরকে বললেন। এ মজলিস কারা দিয়েছে? এ মজলিস ইমানদারে দিয়েছে, মুসলমান দিয়েছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, শ্রম সব দিয়েছে। কিন্তু আজকের সেই জিনিসের প্রতি এত অবজ্ঞা, এত অবহেলা, এত অযত্ন কেন? তার মানে কি? আসল কথা, গোনায় গোনায় অন্তর ভরে গিয়েছে, কালো আঁধার হয়ে গিয়েছে। মসজিদে যাবে, বাজারে গিয়ে 4 ঘন্টা বসবে, এ 4 দোকানে, ও 4 দোকানে বড় বড় হাদিস খুলবে, বাড়ি আসবে রাত 12টার সময়। আর মসজিদে যদি যায় একটু দেরি হলে, ইমাম সাহেব টাইম দেখো, 2, 3, 4 ঘড়ি টাঙানো। এখন তার অভাব নেই, আল্লাহ করে ঘড়ি পানে, তাহলে টাইম হয়ে গেছে হুজুরে, আর 1 মিনিট 1 সেকেন্ড বসা যাবে না। ও বাজারে গিয়ে 4 ঘন্টা ঘুরবে। কথা বলছেন, আজকে মুসলমানের এমন একটা স্বভাব, একটা রেওয়াজ হয়ে গেল, মজলিসেও বেশি বসতে চায় না, মসজিদেও বসতে চায় না।
গোরস্থানায় যাচ্ছে, সেখানেও দুনিয়ার গল্প, মসজিদে দুনিয়ার গল্প। তার মানে হৃদয় অন্তর কালি হয়ে গেছে, ছিয়া হয়ে গেছে, কি যার জন্য আজকের এই জায়গায় বসা যাচ্ছে না। এই জায়গাটা, এই পরিবেশটা, মাথায় টুপি দিয়ে বসাটা, মাইক দিয়ে চিল্লে ওয়াজ করাটা, এই পর্যন্ত এই খামারটা, এই বাগানটা তৈরি করতে আমার রসুলের কত বেইজ্জতি হয়েছে, আমার রসুল কত অপমান সহ্য করেছে। কাফেরদের হাতে মার খেলেন, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ, খয়বরের যুদ্ধে কত যুদ্ধ হলো। এই ইমানের ঝান্ডা, ইমানি মজলিস তৈরি করতে গিয়ে আমার রসুলের, আমরা তার উম্মতে মোহাম্মদী, বুঝলেন? আসলে বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি, বুঝি না, আমরা বুঝতে পারি না। কষ্ট হয়নি? যার বাচ্চা হয় না, যে মেয়ে ছেলে, সে বাচ্চার মায়া বোঝে। যে মহিলার বাচ্চা নেই, বাচ্চা জীবনে হয়নি, ও কিছু বোঝে। খুনিবেগির মানুষ আজকের ইসলামের জন্য পাথর খায়নি, ঢিল খায়নি, ঢেলা খায়নি, যুদ্ধ করতে হয়নি। আহা, যারা যুদ্ধ করে এই পর্যন্ত এনেছে, জীবন দিয়েছে ইসলামটাকে খুনিবেগি পর্যন্ত পৌঁছাতে, চিন্তা করেছে? একবার ভেবেছে? একবার ভাবলে না? মাথা খুললো না? চিন্তা করলো না? অন্য ইতিহাস পড়া যায়, অন্য বই পড়া যায়, অন্য পত্রিকা পড়া যায়, ইসলামের ইতিহাস পড়তে মানুষ চায় না। যারা পড়েছে তাদের কাছে শোনেন, শুনে দেখেন কি করেছেন তারা। আহা, আজ কোথায় বসেছেন? কোন জায়গায়? আল্লাহ রসুলের মজলিস, আল্লাহর মজলিসে, বেহেশতের বাগানে। আল্লাহ রহম করেছে, করম দয়াময়, দয়া করে আমাদের মতো হতভাগা, কপাল ফাটা, হতচ্ছাড়া, দুর্ভাগা মুসলমানদের তার বেহেশতের বাগানে বসায়েছে, বসতে পেরেছি। এর জন্য সবাই আল্লাহ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই একসাথে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বুঝলে? এই বেহেশতের বাগান কি অবযত্ন, অযত্ন, অবহেলা? জবাব দিতে হবে কাল ময়দানে। আমার রসুল পাকের ভালোবাসার মানুষ যদি হও, তাহলে বাইরে থাকবে না। أما بعد فيا أيها الحاضرون المسلمون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم في أيضا الكتاب مخبرا وآمرا: لقد كان لكم في رسول الله أسوة حسنة. সত্যি মিলাদ ক জায়গায় হচ্ছে দেখো একবার, চারিদিকে মিলাদ হচ্ছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। যে কজন আছেন ভাই আল্লাহর রাস্তে বলছি, এই কোটা মানুষ মনে হয় মরে যাবে, আর বাদ বাকি যারা আসেনি ওরা জীবনেও মরবে না। একটু গায়ে গায়ে বসেন, শীতের সময় গায়ে গায়ে বসলে ভালো লাগবে। আর আওয়াজটা দরুদ শরীফের আওয়াজটা একটু ভক্তি করে গাল ভরে মন ভরে প্রাণ ভরে পড়বে। যার উদ্দেশ্য করে তামাম দুনিয়া, যার উদ্দেশ্য করে তামাম জগৎ, যার উদ্দেশ্য করে তামাম নবী রসুল পাহাড় পর্বত, এক কথায় 18,000 মখলুকাত, আমরা সেই নবীর উম্মত বসেছি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। বাবা কৃপণতা করবে না, লজ্জা করবে না। একবার দরুদ শরীফ রসুল্লাহর শানে পড়লে 10টা নেকি আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবে। 10টা নেকি আল্লাহ প্রত্যেকের আমল নামায় একবার পড়ার জন্য 10টা করে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মজলিসে মানুষকে ডেকে বসাতে হচ্ছে, কেন জানেন? তার একটা কারণ আছে।